ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পাঞ্জা টিউটোরিয়ালস। আজকে আমরা নিয়ে এসেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আরো কয়েকটি অঙ্ক। প্রথম অঙ্কটা দেখে নেব। দেওয়া আছে x প্লাস 3y x মাইনাস 3 প্লাস 6 হোল ইন্টু x মাইনাস 3y x প্লাস 3 সমান 5। এটা একটা বইয়ের অঙ্ক। আচ্ছা, এখানে x এর মান বের করতে বলেছে, কিন্তু x এর মান কি কি হওয়া যাবে না, আমরা আগেও শিখেছিলাম যে x এর মান এমন কিছু হলে যদি হরটা শূন্য হয়ে যায় তবে সেটি x এর মান হওয়া যাবে না। তাহলে দেখছি এখানে x এর মান যদি 3 হয়ে যায় তবে এটা শূন্য হয়ে যাবে। এখানে x এর মান -3 হয়ে গেলে তাহলে এটা শূন্য হয়ে যাবে হরটা, তবে হর শূন্য দ্বারা ভাগ করা যাবে না। তাহলে x এর মান হওয়া যাবে না 3 আর -3। এখানেও সেই বীজদ্বয় নির্ণয় করতে বলেছে, অর্থাৎ x এর মান আমাদের বের করতে বলেছে, বীজদ্বয় নির্ণয় করতে বলেছে, বীজদ্বয়। তাহলে আমরা প্রথমে কি করছি, আমরা অঙ্কটার দিকে যদি তাকাই বা এরকম অঙ্ক আমরা কিভাবে করব না, x প্লাস 3 বাই x মাইনাস 3, এখানেও আছে সেই x প্লাস 3 বাই x মাইনাস 3, কিন্তু অনন্য আকারে আছে। অর্থাৎ আমরা এইটাকে কিছু একটা ধরে নেওয়ার চেষ্টা করছি, y ধরে নেওয়ার চেষ্টা করছি। ধরি x মাইনাস 3 বাই x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান y, মানে এইটাকে y ধরছি। তাহলে এটাকে যদি y ধরি তবে এটা কিসে পরিণত হবে, y প্লাস 6 বাই y, কারণ এটা হচ্ছে y এর অনন্য 1 বাই y সমান 5। এইবারে আমরা অঙ্কটা খুবই ছোট আকারে একটা হয়ে গেল। এবার লসাগু করে নেব। y লসাগু হবে y y গুণ করলে y স্কয়ার প্লাস 6 সমান 5। এটাই কোনাকুনি গুণ করলে y স্কয়ার প্লাস 6 সমান 5y। এইবারে আমি এই 5y টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে y স্কয়ার মাইনাস 5y প্লাস 6 সমান 0। এটাকে যদি আমরা মধ্য সহগ বিশ্লেষণ করি তবে কি হবে না, হবে y মাইনাস 3 হোল ইন্টু y মাইনাস 2 সমান 0। এই মধ্য সহগ বিশ্লেষণ তোমরা আগের ক্লাসে শিখেছো। এবারে দুটি রাশির গুণফল 0, তাহলে আমরা বলতে পারি যে y মাইনাস 3 সমান 0, অথবা এটা বলতে পারি y মাইনাস 2 সমান 0। এবারে যদি y মাইনাস 3 সমান 0 হয় তাহলে এখান থেকে y সমান 3 আর এখান থেকে y সমান 2। এইবারে আমরা এই y সমান 3, y এর মান আমরা যে ধরে নিয়েছিলাম x প্লাস 3 বাই x মাইনাস 3, সেইটা বসিয়ে দিচ্ছি। তাহলে x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান 3, আর এখানেও বসিয়ে দিচ্ছি y এর মান যেটা ধরেছি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান 2। বেশ, এবারে কোনাকুনি গুণ করছি। দেখো এই 3 মানে 3 বাই 1, অর্থাৎ এর সাথে 1 গুণ হবে, এটার সাথে 3 গুণ হবে। তাহলে এইটার সাথে যদি 1 গুণ হয় তাহলে কত হবে না x প্লাস 3, আর এইটার সাথে যদি 3 গুণ হয় তাহলে 3x মাইনাস 3 3 9 সমান, এই x টাকে এদিকে নিয়ে আসার চেষ্টা করছি, তাহলে x এটা প্লাস 3x এদিকে এলে মাইনাস 3x সমান -9 প্লাস 3 সেদিকে গেলে -3। x থেকে 3x যদি আমরা বাদ দিই তবে কত থাকবে, x থেকে 3x বাদ দিলে -2x, আর এটা হবে -12। তাহলে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলাম, এখানে 2 6 12, তাহলে x এর মান হয়ে গেল একটা কত 6। একই রকম এখান থেকেও আমরা যদি কোনাকুনি গুণ করি, এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটার সাথে 1 গুণ হলে x প্লাস 3, আর এর সাথে 2 গুণ হলে 2x মাইনাস 3 গুণে 6। এইবারে আমরা কি করলাম, x এটা প্লাস 2x এদিকে এলো -2x সমান, এদিকে আছে -6 প্লাস 3 এদিকে গেল -3। তাহলে x থেকে যদি আমরা 2x বাদ দিই তবে থাকবে কত -x, আর এটা হচ্ছে -6 -3 মানে -9, মাইনাস মাইনাস কেটে গেল, x এর মান বেরালো কত 9। তাহলে একটা বেরালো x এর মান 6, একটা বেরালো x এর মান 9। এরপর আমরা একটি কথার অঙ্ক তুলে নেব, এটাও একটি বইয়ের অঙ্ক। দেওয়া আছে কি, দেওয়া আছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম পাওয়া যায়। আরো 3টি কলম পাওয়া যায়। তাহলে কমার পূর্বে কলমের মূল্য কত ছিল এটা জিজ্ঞেস করেছে। কমার পূর্বে কলমের মূল্য কত ছিল।
তাহলে প্রথমে বলা আছে কি যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম পাওয়া যায়, 3টি কলম বেশি পাওয়া যায়, আরো 3টি কলম বেশি পাওয়া যায়। কমার পূর্বে কলমের মূল্য কত ছিল? তাহলে আমরা ধরে নিচ্ছি অঙ্কটা করার জন্য, আমরা ধরে নিচ্ছি যে ধরি কমার পূর্বে কলমের মূল্য ছিল x টাকা। ধরি কমার পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল, ডজন প্রতি কলমের মূল্য ছিল x টাকা, মানে x টাকায় পাওয়া যাচ্ছে কটা কলম? না 12টা কলম। ডজন প্রতি মানে 1 ডজন মানে 12টা। তার মানে আমরা এটাকে লিখতে পারি যে x টাকায় পাওয়া যায় বা x টাকায় পাওয়া যেত কটা কলম? না 12টি কলম। এখন 1 টাকায় পাওয়া যেত কটা কলম? 12/x টি কলম। আর 30 টাকায় কটা কলম পাওয়া যেত? তাহলে 12 × 30/x টি কলম। এইবারে বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমেছে। তাহলে এখন ডজন প্রতি, তাহলে প্রতি ডজনে 6 টাকা কমলে, আগে কমার পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল x টাকা, এখন 6 টাকা কমেছে। তাহলে এখন ডজন প্রতি কলমের মূল্য কত টাকা? না x - 6 টাকা, 6 টাকা কমেছে। তার মানে আমি বলতে পারি যে এখন x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে এখন x - 6 টাকায় পাওয়া যায় 12টি কলম। তাহলে এখন 1 টাকায় পাওয়া যায় 12/x - 6 টি কলম। আর এখন 30 টাকায় পাওয়া যায় 12 × 30/x - 6 টি কলম। তাহলে দেখো এবারে বলছে এখানে কি, অঙ্কটাতে বলেছে কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যায়। তাহলে আগের থেকে এখন যে কলম পাওয়া যাচ্ছে এটা কটা বেশি? না এটা 3টি বেশি, 3টি বেশি কলম পাওয়া যায়। তাহলে আমরা এভাবে বলতে পারি যে শর্তানুসারে এই 12 × 30/x - 6 মাইনাস 12 × 30/x, কারণ এটা এখন কলম পাওয়া যায়, এটা পূর্বে পাওয়া যেত। তাহলে এখন আগের থেকে কটা বেশি? না 3টি বেশি। এইবারে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে x এর মানটা বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি 12 × 30, এটা দুটো জায়গায় আছে, কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে কত হবে? 12 × 3 = 36, 360। কমন নিয়ে নিলে 1/x - 6 মাইনাস 1/x সমান 3। এবারে এইটাকে আমি, এটা গুণ আকারে আছে, ডান দিকে ভাগ আকারে পাঠিয়ে দিলাম, আর এর ভিতরে এটা লসাগু করলাম। তাহলে x - 6 হোল ইন্টু x, x - 6, x - 6 কেটে গেল x, x × 1 মানে x মাইনাস x, x কেটে গেলে x - 6, x - 6 একের সাথে গুণ করলে x - 6, অবশ্যই এখানে ব্র্যাকেট হবে যেহেতু মাইনাস আছে। আর এইটা আছে আমার গুণ আকারে, এদিকে পাঠিয়ে দাও, ভাগ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখছি আমরা যে এইখানে মাইনাসটা গুণ করছি, তাহলে -x মাইনাসে মাইনাসে +6 ভাই, এটাকে যদি আমরা গুণ করি x² - 6x, আর এইটাকে কাটাকাটি করলে 3 একে 3, প্রথমে 3 একে 3, তারপর 3 একে 3, 3 × 6, 3 0 0। এইবারে আমরা এই x আর এই x কেটে দিতে পারি, এইদিকে করছি, এই x কেটে দিলে আসছে 6, তাহলে 6 বাই এখানে থাকছে x² - 6x, x² - 6x সমান 1/120। কোনাগুনি গুণ করে দাও, এটা গুণ করে এদিকে লিখছি x² - 6x, আর এটা হচ্ছে 12 × 6 = 72, 720। এই 720 কে এদিকে নিলে x² - 6x - 720। এটাও মধ্যপদ বিশ্লেষণ। এই মধ্যপদ বিশ্লেষণটা যদি করা হয় তবে এটা এরকম আসবে x - 30 × x + 24 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল 0 হয়ে গেছে। আমরা বলতে পারি এইটা সমান 0 হবে অথবা এটা সমান 0 হবে। যদি এটা সমান 0 হয় তাহলে x - 30 সমান 0, অথবা আমরা বলতে পারি
এক্স প্লাস 24 সমান 0। এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান 30, এখান থেকে পাচ্ছি এক্স সমান -24। এবারে বলা হচ্ছে যে এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম ডজন প্রতি কলমের মূল্য। কলমের মূল্য নিশ্চয়ই ঋণাত্মক হতে পারে না, তাই এটা গ্রহণযোগ্য নয়, তাহলে ইহা অগ্রাহ্য, মানে এটা নেওয়া যাবে না, এটা অগ্রাহ্য। তাহলে এখন এক্স এর মান কত বেরিয়েছে, 30 বেরিয়েছে। তাহলে ডজন প্রতি কলমের মূল্য কত টাকা ছিল না, ডজন প্রতি কলমের মূল্য 30 টাকা ছিল। এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।